على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم الحمد لله উত্তর চট্টলার ঐতিহ্যবাহী আল-আমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দানশীন আমার মা বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অসংখ্য অগণিত তারিফ এবং প্রশংসা, যিনি মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার, তাজেদার মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগার গোশায়ে আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য উভয় জাহানের কামিয়াবি আর সফলতা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর পরে হযরত নূহ আলাইহিস সালামের যুগে বিশ্বজুড়ে যে মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনের 3913 বছর পরে হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আগমন করার 6125 বছর পরে আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ওমান নবী রহমত এবং এর লেখক মুসান্নিফ, বাংলাদেশের ঐতিহ্যবাহী মেখল হামিদ সুন্নাহ মাদ্রাসার প্রধান মুফতি, আমাদের উস্তাদ আল্লামা মুফতি মুহাম্মদ আলী সাহেব মুদ্দিজুল্লাহুল আলী, এবং সিরতে খাতুমুল আম্বিয়ার মধ্যেও অল্প কিছু কম বেশি এই বিবরণগুলো আছে। আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের খেদমতে একটি বিষয় পরিষ্কার করতে চাই। সে বিষয়টি হলো, একটু আগে আপনারা স্লোগান দিয়েছেন, আহমদ শফি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আহমদ শফি যেখানে, আমরা আছি সেখানে। এ বিষয়টা আমি বলতে চাই, আপনাদের স্লোগানও সত্য, যিনি সংশোধন করছেন ওনারটাও সত্য। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে হেরায় ছিলেন। আবু বকর সিদ্দিক ভীত সন্ত্রস্ত ছিলেন। নবীজি আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। পক্ষান্তরে বদরের যুদ্ধে মুসলমান মুজাহিদ 313 জন, কাফের হাজারেরও বেশি সশস্ত্র। নবীজি চিন্তায় পড়ে গেলেন, 313 জন সাহাবায়ে কেরাম, তারা কি 1000-এর বিরুদ্ধে অস্ত্র ধরতে রাজি হবে? কি উপায় হবে? তারা যদি পলায়ন করে, তারা যদি পৃষ্ঠ প্রদর্শন করে, তাহলে তো ইসলাম এখানেই শেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। নবীজি বারবার আনসারদের দিকে তাকান এবং মুহাজিরদের দিকে তাকান। আল্লাহু আকবার। মুহাজির থেকে একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর অনুসারীরা মুসা নবীকে যেই কথা বলেছে, আমরা কখনো আপনাকে সেই কথা বলবো না। আমরা সব আপনার সামনে পিছনে ডানে বামে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জিহাদ করে যাব, আমরা ময়দান ছেড়ে যাব না, আমরা আপনার সাথে আছি। নবীজি তারপরে জিহাদের অনুমতি দিলেন না। নবীজি তারপরে বারবার আনসারদের দিকে তাকাইতেছেন, কারণ এটা তো মুহাজিররা বলেছে, যদি আনসাররা পলায়ন করে। আনসারদের থেকে একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাজিররা যদি আপনার সামনে পিছনে ডানে বামে জিহাদ করতে রাজি হয়, আমিও আনসারের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, আমরাও আপনার ডানে বামে সামনে পিছনে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আপনার সাথে থাকবো, আপনাকে একা রেখে যাব না। অতএব এই স্লোগানও সত্য। আহমদ শফি, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাম বাংলাদেশে আপনার লক্ষ কোটি ফুজাল আছে, উলামায়ে কেরাম আছে, আপনার সামনে পিছনে ডানে বামে আপনি যেখানে থাকবেন
আমরা সেখানে আছি, আপনাকে একা ছেড়ে যাব না। ময়দানে ছিলাম, আসি, থাকবো, তবু তাগুতের বিরুদ্ধে লড়াই চলে যাব ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? আমি আপনাদের কাছে জানতে চাই, বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনারা রাজি আছেন কিনা? আমি বেশি আলোচনা করব না, অনেক রাত হয়েছে, আপনাদেরকে বিরক্ত করব না, কিন্তু আমি চাই আজকে আপনাদেরকে খালিদ ইবনে ওলীদের শক্তিতে উজ্জীবিত করার জন্য, আমি আজকে চাই ফারুকে আজমের জজবায় আপনাদেরকে উজ্জীবিত করার জন্য। কি বলেন, রাজি আছেন? হক আর বাতিলের লড়াই আজকে নতুন নয়, হক আর বাতিলের লড়াই চিরন্তন, আগেও হয়ে আছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আমরা ভাগ্যবান যদি আমরা হকের সৈনিক হতে পারি। ঠিক না ঠিক? বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক ইব্রাহিম খলিলুল্লাহ রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক মুসা কালিমুল্লাহ রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন আবু জাহিলের রূপ ধারণ করে এসেছে, হক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছে, হক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন হজ্জাজ ইবনে ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে এসেছে, হক ইমামে আজম ইমাম আবু হানিফার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছে, হক ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শাহ আল জুতির রূপ ধারণ করে এসেছে, হক ইমামে গজালি রাহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছে, হক ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শিয়া ইসনা আশারা রূপ ধারণ করে এসেছে, হক শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ইংরেজের রূপ ধারণ করে এসেছে, হক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন রাজা রণজিৎ সিংহের রূপ ধারণ করে এসেছে, হক ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, সৈয়দ আহমদ বেরেলভী শহীদ রহমতুল্লাহ আলাই তাদের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন বহুরূপী ফিতনা রূপ ধারণ করে এসেছে, হক উলামায়ে দেওবন্দের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কাদিয়ানির রূপ ধারণ করে এসেছে, হক আতাউল্লাহ শাহ বুখারী রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খমিনি রূপ ধারণ করে এসেছে, হক হকনামাজ জঙ্গি রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন আওয়ামী লীগের রূপ ধারণ করে, রাশেদ খান মেননের রূপ ধারণ করে, হাসানুল্লাহ কিনির রূপ ধারণ করে, ফতুয়া বিরোধী রূপ ধারণ করে, কোরআন বিরোধী রূপ ধারণ করে, সংবিধানের রূপ ধারণ করে, বাতিল যখন এরকম নারী নীতিমালার রূপ ধারণ করে, শিক্ষানীতির রূপ ধারণ করে ময়দানে এসেছে, হকের আওয়াজ নিয়ে ময়দানে এসেছেন আল্লামা শাহ আহমদ শফি সাহেব মদ্দুল্লাহ আলী। আমি আপনাদের কাছে জানতে চাই, আমিরে হামজা স্বাভাবিকভাবে মারা গেছেন না শাহাদাত বরণ করেছেন? আপনার আমার জীবনকে তার চেয়ে মূল্যবান? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেছেন না স্বাভাবিক মারা গেছেন? আপনার আমার জীবন কি তার চেয়ে মূল্যবান? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে মারা গেছেন না শাহাদাত বরণ করেছেন? আপনার আমার জীবন কি তার চেয়ে মূল্যবান? একটাই পথ, শাহাদাতের জন্য প্রস্তুত হইয়া যান, বাতিল পালাতে বাধ্য হবে। সাহাবায়ে কেরামের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়,
আমির হামজার জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, খুবাইবের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, সুমাইয়ার জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, মাজার মুহাফিজের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়। আমি আপনাদের সামনে বলতে চাই, আহমদ শফির নেতৃত্বে যখন যেখানে ডাক দিবে জবাই হতে হয়, মুজিবুর রহমান জবাই হতে তৈয়ার। আহমদ শফি আপনি বলুন কখন কোথায় জীবন দিতে হবে, প্রাণ দিতে হবে, আমি মুজিবুর রহমান তৈয়ার আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আপনার বঙ্গভবনে হাটহাজারীর হযরত গিয়েছিলেন, আপনি ওয়াদা করেছিলেন, আপনি সেদিন ৭০ জন উলামায়ে কেরামের সামনে আপনি ওয়াদা করেছেন আপনি কোরআন সুন্নাহ বিরোধী কোনো পদক্ষেপ নেবেন না। আপনি জানেন না এই জমানায় तमाम দুনিয়ার শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আহমদ শফী, তার সাথে কৃত ওয়াদা আপনি ভঙ্গ করেছেন। আসুন হাটহাজারীর উত্তাল তরঙ্গ দেখুন, ইনশাআল্লাহ এই উত্তাল তরঙ্গ আপনার তখত তাউসকে নিস্তেনাবুদ করে দিবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের ফতুয়া ভালো লাগে না। প্রধানমন্ত্রী, আপনার মন্ত্রিত্ব ফতুয়ার উপরে ভিত্তি। ফতুয়া না হইলে আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। আপনার বাবাকে জাতির জনক বলতে পারতেন না। এই দেশ 200 বছর ইংরেজরা শাসন করেছিল, তখন কোথায় ছিল আপনার বাবা? তখন কোথায় ছিলেন আপনি? 1803 ইংরেজিতে আমাদের আকাবের শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সেদিন যদি ফতুয়া না দিতেন, ভারত উপমহাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম, সর্বস্তরের দিনদার বুদ্ধিজীবী যদি ময়দানে জিহাদে অবতীর্ণ না হতো, ইংরেজরাও যেত না, পাকিস্তান হতো না, বাংলাদেশ হতো না, আপনার বাবা প্রেসিডেন্ট হতো না, আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। তাহলে আপনার বাবা প্রেসিডেন্ট হওয়া, পাকিস্তান স্বাধীন হওয়া, বাংলাদেশ স্বাধীন হওয়া, আপনার প্রধানমন্ত্রী হওয়া সবকিছু নির্ভরশীল ছিল শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার উপরে। আজ ফতুয়া ভালো লাগে না, ধর্ম ভালো লাগে না। এই ধর্ম দিয়েই কিন্তু আপনি 2 বার প্রধানমন্ত্রী হয়েছেন। ঠিক নেই? রুমাল কান্দেন একটু, আমি নিয়ে যাবো না, আবার দিয়ে দেব। 1996 সালে আপনি কি করছিলেন? এরকম পট্টি বাইন্দা এরকম ওড়না পইরা একেবারে রাবেয়ায় বসরিয়ায় বাঙ্গালিয়া। এটা কি কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা বলতেছি? পত্রিকা ছবি আছে না নাই? টেলিভিশনে ভিডিও ফুটেজ আছে না নাই? ও প্রধানমন্ত্রী, আপনার ছবি বিগত দিনের আপনি দেখেন। আপনি মাথায় পট্টি দিয়া, মাথায় পট্টি এটা ধর্মের লেবাস কিনা? ওড়না ধর্মের লেবাস কিনা? তসবিহ ধর্মের লেবাস কিনা? তাহলে আপনি তো ধর্ম ব্যবহার করে গদিতে আসছেন। আপনি ধর্ম ব্যবহার করে গদিতে এসেছেন। আহমদ শফী ধর্ম ব্যবহার করে গদি চায় না। আহমদ শফী হাদিসের দরজ দিয়ে জিন্দা মুমিনকে মুর্দা মুমিনকে জিন্দা মুমিন বানাইতে চায়। ঠিক না ঠিক? চোর ডাকাতকে ভালো বানাইতে চায়, অসৎ মানুষকে সৎ মানুষ বানাইতে চায়। ঠিক না ঠিক? আপনি তো ধর্ম ব্যবহার করে রাজত্ব ভোগ করতেছেন।
কোথায় আপনার পট্টি, কোথায় আপনার সেই নেকাব, কোথায় আপনার ওড়না, কোথায় তাসবিহ গেল? ধর্ম ব্যবহার করে যদি এই দেশে কেউ রাজত্ব করে, ধর্মকে যদি কেউ ব্যবসার হিসাবে ব্যবহার করে, তাহলে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী হলেন আপনি। আপনি ছাড়া বাংলাদেশে আরেকজন ধর্ম ব্যবসায়ী নাই। ভাই শুনেন শুনেন, শালীন ভাবে বলতে হবে। লাম ইয়াকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাব্বাবান ওয়ালা লাআনা। আমরা শালীন শব্দের মাধ্যমে আঘাত করব, তো খেয়াল রাখতে হবে। জজবাত কে সাথ হোশ ভি রহনা চাহিয়ে। আপনার মন্ত্রী সুরঞ্জিত সেন বাবু বলে ধর্মকে অপব্যবহার করতে দেওয়া যাবে না, ধর্মীয় রাজনীতি থাকবে। ও বাবু, আপনি আগে বলেন না কেন? ধর্মকে অপব্যবহার করলে তো আপনার নেত্রী সবার আগে করেছে এই দেশে। এবার ক্ষমতায় আসার সময় আপনি কি বলেছিলেন? কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। আপনি নিজেই বলেছেন। 1970 নির্বাচনে আপনারা জানেন, 1970 নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নির্বাচনী ইশতেহারে প্রথম পয়েন্ট ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় যায় কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। এই পয়েন্টের কারণে বাংলাদেশের 90% মানুষ আপনার বাবাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা না দেওয়ার কারণে সেই বিজয়কে পুঁজি করেই কিন্তু স্বাধীনতা যুদ্ধ হয়েছে। ঠিক না ঠিক? তাহলে স্বাধীনতা যুদ্ধের মূল উৎস হলো ধর্ম। আরে কথা বলেন না কেন? আমি দুইটা দৃষ্টান্ত দিতে চাই। বিগত বিএনপি সরকারের আমলে মেয়র নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হলেও বিএনপি ঘোষণা দিতে চায় নাই। গভীর রাত্রে যখন লক্ষ লক্ষ জনতার স্রোত নেমেছে চট্টগ্রামে, ম্যাডাম খালেদা জিয়া তাড়াতাড়ি বলেছে একজন মেয়রের জন্য পরিস্থিতি উত্তপ্ত করতে দেওয়া যায় না, বিজয়ী জনগণকে কখনো রুখে রাখা যায় না, তাড়াতাড়ি ঘোষণা দিয়ে দাও কাল্লিবেল্লি। ঠিক নেই? তারপরের শাসনে, আপনার শাসনে মেয়র নির্বাচনে যখন বিএনপি প্রার্থী বিজয়ী হলো, আপনারা চেয়েছিলেন ঘোষণা দেবেন না। ঠিক গভীর রাতে যখন বিএনপির নেতা কর্মীরা, লাখো লাখো নেতা কর্মী যখন জনস্রোত নেমেছে চট্টগ্রামের রাজপথে, আপনি ঢাকা থেকে ঘোষণা দিলেন বিজয়ীদেরকে কখনো দমায়া রাখা যায় না, তাড়াতাড়ি ঘোষণা দিয়া দাও। এই দুইটা ঘটনা প্রমাণ করে বিজয়ী জাতিকে কোনোদিন দমিয়ে রাখা যায় না। 1970 নির্বাচনে আপনার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান বিজয়ী হওয়ার পিছনে একটি কারণ ছিল, সেটা হলো কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। এই পয়েন্টকে আল্লাহু আকবার, এই পয়েন্টকে কেন্দ্র করে আপনার বাবা বিজয়ী হয়েছে। এই বিজয় না দেওয়ার কারণে বিজয়ী জনগণ উজ্জীবিত হয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছে পাকিস্তানি শাসক গোষ্ঠী থেকে। ঠিক না ঠিক? অতএব পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনেও রইল ধর্ম। ধর্ম আপনি ছাড়তে চাইলেও ধর্ম আপনাকে ছাড়বে না। সবিনয়ে আমি বলতে চাই, আমি কঠিন ভাষা বলি না, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, সবিনয়ে বলতে চাই। এজন্য বলতে চাই, হাটহাজারী হুজুরের সাথে দেওয়া ওয়াদা আপনি রক্ষা করতে পারেন নাই। সেই সময় বাংলাদেশে ছিল 7 কোটি জনগণ। 7ই মার্চ রেসকোর্সে আপনার বাবা যে ভাষণ দিয়েছিল, 7 কোটি মানুষের দেশের মধ্যে এত বড় সমাবেশ আজও পর্যন্ত কেউ করে দেখাতে পারে নাই। অর্থাৎ আপনার বাবা আজ থেকে 40 বছর পূর্বে এত জনপ্রিয় নেতা ছিল, 40 বছর পূর্বে যে সমাবেশ করেছে, 40 বছরে এত বিশাল সমাবেশ করে বাংলার জমিনে কেউ দেখাইতে পারে নাই। এত আকাশচুম্বী একজন নেতা, এত জনপ্রিয় একজন নেতার জানাজার দৃশ্য দেখা
এই প্রশ্ন আমার বাংলাদেশ প্রধানমন্ত্রী সহ যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ করেন তাদের সকলের কাছে। এত জনপ্রিয় নেতার জানাজার ছবি দেখাতে পারবেন না কেন? স্বাধীনতার পরে আপনার বাবা প্রেসিডেন্ট হওয়ার পর দিন থেকে নিয়ে 1975-এর 15ই আগস্ট পর্যন্ত একের পর এক ইসলামের উপরে, ঈমানের উপরে, কোরআনের উপরে আঘাত হানেছে। আপনার বাবাকে 70-এ যেভাবে মানুষ গ্রহণ করেছে, 75-এ সেভাবে মানুষ প্রত্যাখ্যান করেছে। এজন্য জানাজা পড়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। আপনি যদি মনে করেন 270 সিট পেয়ে এই দেশের জনপ্রিয়তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন, খোদার কসম কোরআন সুন্নাহ বিরোধী পথে যদি এইভাবে অগ্রসর হতে থাকেন, আপনাকে দাফন করার মানুষ এই দেশে খুঁজে পাওয়া যাবে না। এই শিক্ষা আপনার বাবার ইতিহাস থেকে নেওয়া দরকার, অন্য কারো কাছ থেকে নয়। আপনি যদি আপনার বাবার শিক্ষাটা না নেন তাহলে আমাদের করার কি আছে? এই 30 পারা কোরআন শরীফ কার কথা? নবীজির হাদিস কার কথা? আল্লাহ রসুলের কথা। পুরা 30 পারার কোরআনে যত কথা আছে সবগুলি নাম ফতোয়া, সবগুলি হাদিসের নাম ফতোয়া। প্রতিটি আয়াতে আল্লাহ পাক একটা একটা সিদ্ধান্ত দিয়েছেন, প্রতিটি হাদিসে নবীজি একটা একটা সিদ্ধান্ত দিয়েছেন। ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রতিটি আয়াত, প্রতিটি হাদিস এক একটি কথা বলেন, এক একটি ফতোয়া। তাহলে ফতোয়া নিষেধ মানে কোরআন নিষেধ, ফতোয়া নিষেধ মানে হাদিস নিষেধ, ফতোয়া নিষেধ মানে কোরআন নিষেধ, ফতোয়া নিষেধ মানে হাদিস নিষেধ। পৃথিবীতে কার সাধ্য আছে আল্লাহর কালামকে নিষেধ করে? পৃথিবীতে কার সাধ্য আছে নবীজির বাণীকে নিষেধ করে? পৃথিবীতে আল্লাহর কালাম এবং নবীজির বাণীকে নিষেধ করার অধিকার কোন আদালতের নাই, কোন জজের নাই, কোন হাকিমের নাই। ঠিক না বে ঠিক? এরপরেও আপনারা যা করছেন, এখনো বলছি বিরত হন, না হলে সামনে যে অবস্থার সৃষ্টি হবে সেটা সামাল দেওয়া যাবে না। গত 2 মাস আগে এখানে বক্তব্য দিয়েছিলাম যে সুলহ হুদায়বিয়ার পরে উমরাতুল কাজা হয়ে গেছে। এবার কি হয়েছে জানেন? গতকাল সব ইসলামী দল হাটাদের হজরতের নেতৃত্বে ঐক্য হয়ে গেছে। নবীজি আরবের গোত্র উপগোত্র সবগুলোকে একত্রিত করেছেন হুদায়বিয়ার সন্ধির পরে। সবগুলি আরব গোত্রকে একত্রিত করে মুনাফিকদেরকে সমুচিত জবাব দিয়ে 10,000 সৈন্য সংগ্রহ করে মক্কা বিজয়ের জন্য রওনা হয়েছে। এখন সুলহ হুদায়বিয়াও হয়েছে, উমরাতুল কাজাও হয়েছে। এতদিন যত বিচ্ছিন্ন দল ছিল সকল দল ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা করতেছি আমরা হাটাজারি হযরত চূড়ান্ত ডাক দিবে আর বিজয় মিছিল বের হয়ে যাবে হাটাজারি থেকে নিয়ে। হাটহাজারীর মুহতামিম সাহেব গতকাল বলেছেন প্রয়োজনে আমরা মাদ্রাসাগুলো বন্ধ করে দেব। বাংলার 3 লক্ষ মসজিদের ইমাম নিয়ে, ওলামায়ে কেরাম নিয়ে, 14 কোটি মুসলমানকে নিয়ে সারা বাংলাদেশ থেকে ঢাকা অবরোধ হবে, বঙ্গবন্ধু ভবন দখল করা হবে, বঙ্গভবনকে অবরোধ করা হবে। এই জন্য যদি ডাক আসে আপনারা রাজি আছেন কিনা? হাটহাজারীর হযরতের নেতৃত্বে ঐক্য হয়ে গেছে। সকল দল উপদলকে আমরা আহ্বান করব, আসুন এই ঐক্যের ছায়াতলে। যারা আসবে না ভবিষ্যতে তারা জাতীয় মুনাফিক হিসাবে চিহ্নিত হবে। আমাকে বলা হয়েছে
আউলিয়ায়ে কেরামের পরিচয় ও আকীদায়ে আহলে সুন্নাত সম্পর্কে বয়ান করার জন্য। এজন্য আমি আয়াতটা সেভাবে পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন। আচ্ছা, উলামায়ে কেরামের সামনে কি তাফসীর করা যায়? হালত বলা যায়। আমার উস্তাদ, সবাই আমার উস্তাদের উস্তাদ, আল্লাহ পাক বলেন ইমানদাররা আল্লাহকে ভয় করো, সাদিকিনদের সাথী হয়ে যাও। আল্লাহ পাক অন্য জায়গায় বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, ওলি আল্লাহদের ভয় নাই। অন্য জায়গায় বলতেছেন আল্লাহ পাক সূরা ফাতিরের 28 নং আয়াতে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামারাই আল্লাহকে ভয় করে। তো আল্লাহর উদ্দেশ্য মানুষকে উলামায়ে কেরামের নেতৃত্বে, আউলিয়ায়ে কেরামের নেতৃত্বে ঐক্যবদ্ধ করা। কিন্তু আল্লাহ আহ্বানটা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। ওয়া কুনু মা'আল আউলিয়া অথবা মা'আল উলামা কেন বলেন নাই? তাফসীরের মধ্যে আছে ওলামা হওয়ার জন্য সাদেক হওয়া শর্ত, আউলিয়া হওয়ার জন্য সাদেক হওয়া শর্ত। সাদেক কাকে বলে? যে কোন জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। সাদেক কাকে বলে? যার জবান দিল কাজ এক হয়, যার জবান এবং দিল এবং কাজ এক হয়। সাদিকিন কাকে বলে? যে ফরজ তরক করে না, ওয়াজিব তরক করে না, সুন্নত তরক করে না, নফল তরক করে না, যে হারাম কাজ করে না, মাকরু কাজ করে না, মুবাহ কাজ পর্যন্ত করে না, তাকে বলা হয় সাদেক। অতএব খাঁটি আলেম তখন আলেম হবে যখন সাদেক হবে, ওলি তখন খাঁটি ওলি হবে যখন সাদিকিন হবে। এজন্য আল্লাহ পাক বলেছেন সাদিকিনদের অনুসারী হও। কোন সাদিকিন? যে উলামা সাদিকিন হবে, যে আউলিয়া সাদিকিন হবে। অতএব যারা ওলির দাবিদার, উলামায়ে কেরামের দাবিদার, কিন্তু সুন্নতের দ্বার ধারে না, তাওহীদের দ্বার ধারে না, সুন্নতের দ্বার ধারে না, ওরা ওলি নয়, ওরা আলেম নয়, ওরা হলো ভণ্ড প্রতারক। তার মধ্যে অন্যতম হলো মাইজবান্ডার, আট্রসি, দেওয়ানবাগী, রাজারবাগী। ঠিক না ঠিক? এসব সম্পর্কে বলার সময় আমার নাই। হক্কানি উলামায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম এবং সাদিকিন হলেন আমাদের আকাবিরিনরা। আমাদের আকাবিরিনরা যুগে যুগে সকল বাতিলের মোকাবেলা করে এসেছে, আমরাও করতেছি এবং কিয়ামত পর্যন্ত আমাদের অনুসারীরা করেই যাবে ইনশাআল্লাহ। আমাদের উলামায়ে দেওবন্দের স্লোগান হলো, বাহার রঙ্গে কে খাহি জাম আমি পোষ, মনান্দাজে কদদরা আমি শিনাসাম। ও বাতিল, যেই লেবাস, যেই পোশাক তোমার পরতে মনে চায় পরতে পারো, যেই বেশে আত্মপ্রকাশ করতে মনে চায় আত্মপ্রকাশ করতে পারো। আমরা উলামায়ে দেওবন্দিয়া, উলামায়ে কওমিয়া তোমাদেরকে চিনতে ভুল হবে না। যোগে যোগে আমরা চিনেছি, এখনো চিনি, ভবিষ্যতে আমরা চিহ্নিত করে জাতিকে সজাগ করব ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? নারী নীতিমালা, কিবা আপনারা বিরক্ত হইতেছেন? নারী নীতিমালা, আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, ও প্রধানমন্ত্রী, ও বিরোধী দলীয় নেত্রী, আমরা কোরআনকে যত ভালোবাসি আপনার কর্মীরা আপনাকে তত ভালোবাসে না। কথা ঠিক নেই? ও প্রধানমন্ত্রী, আপনাকে যখন জেলে নিয়ে গেল, আপনার সোনার ছেলেরা সেদিন মিছিল করার সাহস পায় নাই, কারণ জরুরি অবস্থা। ও বিরোধী দলীয় নেত্রী, আপনাকে যখন জেলে নিয়ে গেল বিএনপি, ছাত্রদল, যুবদল, আপনার মহাব্বতে স্লোগান মিছিল করার সাহস পায় নাই, কারণ জরুরি অবস্থা। কিন্তু জরুরি অবস্থার সময় যখন কোরআন বিরোধী নারী নীতিমালা প্রণীত হলো, উলামায়ে কেরাম আমরা ঘরে বসে থাকি নাই, আমরা রাজপথে নেমে এসেছিলাম। সেদিন জরুরি অবস্থার সরকার বাধ্য হয়েছে সেটাকে স্থগিত করতে। তাহলে বুঝা গেল জরুরি অবস্থার কারণে আওয়ামী লীগের সোনার ছেলেরা রাস্তায় আসতে পারে নাই, আর খালেদা জিয়াকে জেলে নিয়ে গেলেও বিএনপি রাস্তায় আসতে পারে নাই। কিন্তু কোরআনের সৈনিকেরা কোরআনের মহাব্বতে ঠিকই রাস্তায় নেমে এসেছে। অতএব পরিষ্কার বোঝা যায় আওয়ামী লীগের ভাইরা হাসিনাকে যত মহাব্বত করে,
বিএনপির ভাইয়েরা খালেদাকে যত মহব্বত করে, তার চেয়ে কোটি কোটি গুণে কোরআনের সৈনিকেরা কোরআনকে মহব্বত করে। ঠিক না ঠিক? জরুরি অবস্থার সরকার যেটা পারে নাই, খোদার কসম আপনি সেটা পারবেন না, পারবেন না ইনশাআল্লাহ। প্রথম আলো পত্রিকা একটু ফাজলামি করছিল, নবীজিকে ব্যঙ্গোক্তি করে কাঠন ছাপিয়েছিল। ঠিক না ঠিক? আমাদের মরহুম খতিব সাহেব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি যদি জাতির হয়ে ক্ষমা করে না দিতেন, খোদার কসম এতদিনে প্রথম আলো পত্রিকাকে আমরা বাংলাদেশে বন্ধ করে দিয়ে ছাড়তাম। নারী নীতিমালা 1987 সালে, 1986 সালে প্রেসিডেন্ট এরশাদের সময় মিশরের কায়রোতে জাতিসংঘের একটি অধিবেশনের মধ্যে নারী উন্নয়ন নীতিমালা প্রথম প্রণীত হয়েছে। সেখানে 8টি ধারা ছিল কোরআন বিরোধী। পৃথিবীর 135টি দেশ স্বাক্ষর করেছে। আমি ধন্যবাদ জানাই প্রেসিডেন্ট এরশাদকে। সে সেদিন ওই 8টি কোরআন বিরোধী পয়েন্ট চিহ্নিত করে বলল, আমি এখানে দস্তখত করব না। এরপরে 1992 সালে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জাতিসংঘের এক অধিবেশনে তাকেও বল প্রয়োগ করা হয়েছে দস্তখত করার জন্য। তিনি বললেন, প্রেসিডেন্ট এরশাদ দস্তখত করে নাই, কোরআন বিরোধী পয়েন্ট থাকার কারণে আমিও দস্তখত করতে পারবো না। পরবর্তীতে 1997 সালে আওয়ামী লীগ সরকারের আমলে জাতিসংঘের আরেক অধিবেশনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দস্তখত করে এসেছেন যে আমি এতে একমত। কিন্তু পরবর্তীতে ওই সনদের মধ্যে লেখা ছিল নারী উন্নয়ন যে নীতিমালা 2000 সালের মধ্যে সেটা বাস্তবায়ন করা হবে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ক্ষমতা হারাবার কারণে সেটা করতে পারে নাই। এখন সে জাতিসংঘের সেই সনদ বাস্তবায়ন করার জন্য আবার মাঠে নেমেছে কোরআন বিরোধী সেই নীতিমালাকে বাস্তবায়ন করার জন্য। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এখানে আল্লাহর নীতিমালা বাস্তবায়িত হবে, নবীজির নীতিমালা বাস্তবায়িত হবে। জাতিসংঘের নীতিমালা বাংলার জমিনে একজন মুসলমান বেঁচে থাকতেও বাস্তবায়ন হবে না, হবে না ইনশাআল্লাহ। জাতিসংঘ, ডক্টর ইকবাল বলেছেন এটা তো নামেই ঠিক হয় নাই, এটা হলো জাতে অজাতে সংঘ। কারণ জাতিসংঘে যতগুলি দেশ আছে সব এক জাতি হলে জাতিসংঘ হয়। সবাই কি এক জাত? সেখানে কেউ আদমকে বাবা মানে, কেউ হনুমানকে বাবা মানে, কেউ বানরকে বাবা মানে, কেউ ব্যাংকে দাদা মানে। এটা তো জাতে অজাতে সংঘ। ডক্টর ইকবাল বলেছেন, ও মুসলমান, যদি মুসলমানদেরকে নিষ্কৃতি দিতে হয়, মুসলমানদের কল্যাণে কোনো কাজ করতে হয়, আগে জাত ঠিক করতে হবে এবং মুসলিম জাতিসংঘ কায়েম করতে হবে। मक्के ने दिया खाके जाने बाको ये पैगाम, मक्के ने दिया खाके जाने बाको ये पैगाम, जमइयत अक़वाम है जमइयत आदम, जमइयत अक़वाम है जमइयत आदम। জাতিসংঘের 50তম অধিবেশনে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া গিয়েছিল 72 জন সদস্য নিয়ে। এই মিশর পাকিস্তান থেকে বেনজির ভুট্টো গিয়েছিল। জাতিসংঘের 50তম অধিবেশনের মধ্যে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ যায় নাই। মাহাতির মোহাম্মদ সেদিন বলেছিল, জাতিসংঘের 50 বছরের ইতিহাসে মুসলিম উম্মার কল্যাণে এমন কোন কাজ করে নাই যে মুসলিম একজন রাষ্ট্রপ্রধান সেখানে বান নিয়ে যেতে পারে। জাতিসংঘ যদি 50 বছরের ইতিহাসে কোনো কিছু করে থাকে, তাহলে জুলুম, অত্যাচার আর নির্যাতনের হাতিয়া দিয়েছে মুসলমানদেরকে। মুসলমানের হাড়গুলোকে যদি একত্রিত করা হয়, হিমালয়ের চূড়ার মতো বিশাল চূড়ায় পরিণত হয়ে যাবে। মুসলমানের রক্তগুলোকে যদি একত্রিত করা হয়, কর্ণফুলী নদীর মতো স্রোত দ্বারা বয়ে যাবে। অতএব এরকম জাতিসংঘের গুণ কীর্তনের জন্য আমরা সেখানে যেতে পারি না। অতএব আমরা প্রধানমন্ত্রীকে পরিষ্কার করে বলে দিতে চাই, কোরআন বিরোধী নারী নীতিমালা বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। যদি বেশি চাবাচাবি করেন, আপনি নৌকা সহ বঙ্গোপসাগরে ডুবে মরবেন। আমরা হাদিস পড়াবো না, রাজত্ব করাবো। হাদিস পড়াবো না, রাজত্ব করবো। আমরা চাই না আপনাদের নৌকা ডুবে যাক।
আমরা হাদিস পড়াইতে থাকি, আপনারা রাজত্ব করতে থাকুন, কিন্তু আমাদের কোরআনের উপরে, ইসলামের উপরে আঘাত আসলে আমরা তখন ঘরে বসে থাকবো না। সংবিধান, ইসলামী রাজনীতি। আল্লাহ যেদিন কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক যেদিন নবীজিকে নবুয়ত দান করেছেন, সেদিন থেকে আল্লাহ পাক সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য ইসলামী রাজনীতিকে ব্যাপক করে দিয়েছেন। পৃথিবীর কোন রাজা বাদশার অধিকার নাই ইসলামী রাজনীতি বন্ধ করার। ঠিক না ঠিক? আমি এখানে যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বস্তুবাদী রাজনীতিবিদ আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা খুব হীনমন মানসিকতা নিয়ে সমাজে বসবাস করেন। আমরা যদি নামাজ সম্পর্কে ওয়াজ করি, বেনামাজিরা তো খেপে না, ঠিক নেই? কোন বেনামাজিরা কি মিছিল করছে যে নামাজের ওয়াজ কেন করা হয়েছে, আমরা নামাজ পড়বো না, কেউ নামাজ পড়তে দেব না, নামাজের ওয়াজ করতে দেব না, এরকম কিছু বক্তব্য শোনা গেছে? বেনামাজিরা মনে করে আমরা নামাজ পড়তেছি না, ভুল করতেছি, নামাজ পড়া দরকার, হুজুর ঠিকই বলতেছে। এভাবে রোজা সম্পর্কে ওয়াজ করলে বেরোজদাররা ক্ষেপতে দেখা গেছে। ওরা মনে করে আমরা রোজা রাখতেছি না, ভুল করতেছি, রোজা রাখা দরকার, হুজুররা ঠিকই বলতেছে। কিন্তু আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, কোরআনের রাজনীতির কথা বলি, সুন্নাহর রাজনীতির কথা বলি, তখন আপনারা বলেন ধর্মের নামে রাজনীতি করতে দেওয়া হবে না, ধর্মীয় রাজনীতি চলবে না, মৌলবাদকে উৎখাত করতে হবে। এই জাতীয় স্লোগান তারা দেয় কিনা? ও আওয়ামী লীগ, বিএনপির ভাইয়েরা, অন্যান্য বস্তুবাদী রাজনীতিবিদরা, আপনাদের তখন অনুশোচনা করা দরকার। আমরাও কোরআনের রাজনীতি করা দরকার। আমরা করতেছি না, হুজুররা যেটা করতেছে সঠিক করতেছে, আমরাও তো সেটা করা দরকার, এই বলে অনুশোচনা হওয়া দরকার। কিন্তু আপনারা সেটা না করে আপনারা আরো বিরোধিতা করেন, তার প্রমাণ আপনারা কোরআনের কত বিরুদ্ধে চলে গেছেন। আপনাদের চরিত্রের, চিন্তা চেতনার, মন মানসিকতার কত পদস্খলন হয়েছে একটু চিন্তা করে দেখেন। আপনি লেনিনের, কার্ল মার্কসের রাজনীতি করতে পারবেন, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহটা পারবো না। আপনি বুশের রাজনীতি করতে পারবেন, আমি আবু বকর সিদ্দিকেরটা করতে পারবো না। কি ভাই, কথা ঠিক না? ঠিক। আপনি নিজেকে বুঝান। অতএব সকল দলের ভাইদের প্রতি আমার আকুল আবেদন, আগামী দিনে আসুন সবাই বস্তুবাদী রাজনীতি ছেড়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতি করি, খোলাফায়ে রাশিদিনের রাজনীতি করি, কোরআনের রাজনীতি করি। বাংলার ৫৪,০০০ বর্গ মাইলের ভিতরে কোরআনের ন্যায় নীতি শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করি। ঠিক না ঠিক? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। শিক্ষা নীতিমালা বলবো নি ২ লাইন? এই দেশে আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা মুসলমানদেরকে জুলুম, অত্যাচার, নির্যাতন চালাবার পরেও মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? এখনো বাড়তেছে। সেই যুগ থেকে নিয়ে এখনো বাড়তেছে। গত কয়েকদিন আগে আমেরিকার অভিনেত্রী প্যারিস হুইটি হিলটন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর কিছুদিন আগে আমেরিকার সাংবাদিকা আফগানিস্তানে গিয়েছিল সংবাদ সংগ্রহ করার জন্য, তালেবানদের কাছে বন্দী হয়েছে। তালেবানদের ব্যবহার দেখে, ইসলামের সুশীতল সুমর্ম বাণী শুনে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর কিছুদিন আগে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শেরিকা লরেন বুথ, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই যুগ থেকে শুরু হয়েছে মুসলমানের সংখ্যা বাড়ার, এখনো বাড়তেছে। আবু জাহিলরা যখন জুলুম, অত্যাচার, নির্যাতন চালাইতে শুরু করলো, তখন তারা চিন্তা করলো এত জুলুম করি, এত অত্যাচার করি, মুসলমানের সংখ্যা কমে না কেন, বাড়তেছে কেন? এই কেনর কারণ নির্ণয় করলো, একমাত্র কারণ হলো কোরআন শরীফ। মুসলমানরা কোরআন শুনে, আমাদের ছেলেরা মেয়েরা কোরআনের মর্মবাণী শুনে মন নরম হয়ে যায়, মুসলমান হয়ে যায়। সূরা হামিম সাজদার ২৬ নং আয়াত কাফেররা আইন করলো, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আপনারা মনে করছেন হুজুর কথা গোছায় আনতেছে, আগেই শেষ করে দিবে, তো আমরা হুজুরের আগেই চলে যাই।
তাহলে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বসলেন, এখন হঠাৎ করে কোন ভাই উঠতেছেন, এটা তো উচিত না। আপনারা যদি একজনে না উঠবেন বলেন তাহলে আমি বলবো, নাহলে এখানে শেষ। আখিরি ঘোষণা হবে, তারপর এখান থেকে যাবেন। 5 মিনিট আগে গেলে খুব লাভবান হয়ে যাবেন। এখানে মুজাহিদদের মাহফিল, শৃঙ্খলা অনেক বড় জিনিস। আমি এই বিষয়ে কঠোরতার সাথে বলতে চাই, শৃঙ্খলা অনেক বড় জিনিস। বহু মাহফিলে দেখা যায়, মাহফিলের বক্তব্য শেষ, সভাপতি আটাতারি মুহতামিম সাহেব দোয়া করবেন, 5-7 মিনিটের ব্যাপার, আমরা অতটুকু ধৈর্য ধরতে পারি না। আমি আশা করব শুধু এই মাহফিলে নয়, আমাদের সকল মাহফিলে আমরা শৃঙ্খলা বজায় রাখবো। শৃঙ্খলাই হলো মুজাহিদদের সবচেয়ে বড় হাতিয়ার। অতএব আমাদের কারো দ্বারা যেন শৃঙ্খলা ভঙ্গ না হয়। সবাই মিলে চিন্তা করলো কারণ কি? কোরআন। অতএব কোরআন বন্ধ করে দাও। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। তারা দলিল দিল, দেখো না, ওমরের পাঠাইলাম নবীজির মাথা কাটতে, সবাই মিলে বাহাবা দিলাম, 100 লালন পুরস্কার দিব বললাম, সে পথে যাইয়া বোনের কাছে কোরআন শুনলো, নিজে কোরআন পড়লো আর মুসলমান হয়ে গেল। ওমর মুসলমান হওয়ার পিছনে কারণ কি? কোরআন। অতএব কোরআন বন্ধ করে দাও। এটা হলো আবু জাহিলদের কথা। 1500 বছর পরে মাদার তেরেসা গত 7-8 বছর আগে মারা যাওয়ার 1 সপ্তাহ আগে বক্তব্য দিয়েছে। বলেছে, ও খ্রিস্ট জগৎ, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া আমার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ব্যয় করেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 দেশের মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য। এই পর্যন্ত মুসলমান আর খ্রিস্টান সমান সমান হওয়ার কথা, সমান সমান তো দূরের কথা, মুসলমানের তুলনায় খ্রিস্টান 10 ভাগের 1 ভাগও হতে পারে নাই। চিন্তা করলো কারণটা কি? তাকে প্রশ্ন করা হলো কারণ কি? মাদার তেরেসা বলল একটি মাত্র কারণ, সেটি হলো কোরআন শরীফ। মুসলমানের যেই ছেলে মেয়ে কোরআন শরীফ পড়ে তাদেরকে হাজারো চেষ্টা করে আর খ্রিস্টান বানানো যায় না। অতএব মাদার তেরেসা সর্বশেষ ওসিয়ত করলো, খ্রিস্ট জগৎ, মুসলমানকে খ্রিস্টান বানায় যদি বিশ্বময় খ্রিস্টানের রাজ্য কায়েম করতে চাও, তাহলে মুসলমানদের থেকে কোরআন কেড়ে নাও। কোরআন কিভাবে কেড়ে নিবা? মুসলমানের ছেলে মেয়েরা কোরআন শরীফ পড়ে সকালবেলায় কেজি স্কুল, কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম চালু করে দাও। এবার ঠিক না ঠিক? কেজি স্কুল আর কিন্ডারগার্টেনের একটি মাত্র উদ্দেশ্য, সেটি হলো মুসলিম ছেলে মেয়েকে কোরআন থেকে বিমুখ করা। ঠিক না ঠিক? ও কেজি স্কুল, এখানে হযরত উলামায়ে কেরামের জামাত আমি পরিষ্কার করে বলতে চাই, কোন একটি কেজি স্কুলের কারণে আমার বাংলাদেশের একটি মুসলমানের ছেলে মেয়ে যদি কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয়, ওই একজন মুসলিম শিশুর কারণে পুরা স্কুল কর্তৃপক্ষকে নিঃসন্দেহ জাহান্নামে যেতে হবে। আপনি কেজি স্কুল করবেন, আমার কোনো আপত্তি নাই। আপনার সামনে 2টি পথ খোলা। একটি পথ, প্রাইমারি ন্যায় আপনার কেজি স্কুল শুরু হবে সকাল 10টায়, যাতে বাংলাদেশের মুসলিম শিশুরা সকালবেলায় মসজিদের মুক্তবি গিয়ে কোরআন শিখতে পারে। ঠিক না ঠিক? অথবা আপনি যদি সকাল 7টায় স্কুল চালু করবেন, তাহলে আপনার স্কুলে নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত একজন হুজুর অবশ্যই রাখতে হবে, যে কেজি স্কুলের ভিতরে কোরআন শিক্ষা দিবে। ঠিক না ঠিক? আপনার কেজি স্কুলের কারণে যদি কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয় মুসলিম শিশুরা, তাহলে অবশ্যই এই কেজি স্কুল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এরা যখন কেজি স্কুল বাইর করলো, আল্লাহ পাক এবার নুরানি বাইর করে দিল। এটা কিউজি কোরআনিক গার্ডেন। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে। নুরানি মাদ্রাসার মতো কেজি স্কুল আর প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী নাই। এখন আমেরিকা চিন্তায় পড়ে গেল, কেজি বাইর করলাম কোরআন থেকে বঞ্চিত করার জন্য, সর্বনাশ হয়ে গেল। এরা তো নুরানি চালু কইরা কোরআন শিক্ষা আরো ব্যাপক করে দিল। নুরানি ছেলের দ্বারা কি হয় জানেন? নুরানির একটি ছেলের দ্বারা তার মাও কোরআন শিখে, বাবাও কোরআন শিখে, বড় ভাই বোন যারা কোরআন শিখতে পারে না তারাও শিখে। ঠিক না ঠিক? কারণ কালিমাকে এমন পড়ান পড়ায়, ওরা বাড়িতে যায় বাথরুমেও পড়ে, শুনতে শুনতে মা বাবার মুখস্থ হয়ে যায়। আরে কথা বলেন না?
সূরা ফাতিহা বলতেছে খাতার 2-3 পৃষ্ঠা লিখবা। কেমনে? ফরি ফরি লিখবা। বাচ্চা দায়া লিখতেছে হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু আলহামদু আলহামদু। মা তো ছোট কালে কোরআন পড়ে নাই, মা শুধু বাচ্চার তালে তারে বলে আলহামদু আলহামদু। অতএব নুরানি শিক্ষার মাধ্যমে শুধু তারাই শিখতেছে না, পুরো পরিবার কোরআন শিখতেছে। ঠিক না ঠিক? এই জন্য আমেরিকা দেখলো সর্বনাশ হয়ে গেল। কেজি স্কুল বাইর করলাম কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য, এখন তারা কিউজি বাইর করে দিল, কোরআনিক কার্টেন বাইর করে দিল। এখন কি করা যায়? এবার প্রধানমন্ত্রীকে চাপ দিল শিক্ষানীতি প্রণয়ন করা। শিক্ষানীতি আমি কারো কাছ থেকে শুনে বলি না, আপনি পত্রিকায় দেখে বলি না, আমি শিক্ষানীতির শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেছি। সেখানে একটি কলামে লেখা আছে সকল ধারার শিক্ষা প্রতিষ্ঠানে, সকল ধারা বলতে প্রাইমারি, কেজি, সরকারি, বেসরকারি, নুরানি, ব্রাক, কারিতাস, আশা সবগুলোকে অন্তর্ভুক্ত করে বলা হয়েছে সকল ধারার শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শ্রেণী থেকে নিয়ে 8ম শ্রেণী পর্যন্ত সরকার ঘোষিত সিলেবাস বাধ্যতামূলকভাবে পড়াইতে হবে। আর সরকার ঘোষিত সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষা নাই। তারপরে লেখা আছে যদি অন্য কোন বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠান এর বাইরে কোন সাবজেক্ট পড়াইতে চায় তাহলে 8ম শ্রেণীর পরে পড়াইতে পারবে, তাও সরকারের অনুমোদন নেওয়া লাগবে। তো সরকার চাইতেছে 8ম শ্রেণী পর্যন্ত শিশুরা যদি কোরআন শিক্ষা থেকে বঞ্চিত, তাহলে আইনে উঠার পরে পড়ার চাপ এমপাইরা বাংলার সমস্ত মুসলিম শিশুরা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হবে। আমেরিকার আশা সহজে পূরণ হবে। ঠিক না ঠিক? আমরা পরিষ্কার করে বলে দিতে চাই 90-এর কোঠায় উপনীত হাটহাজারীর হযরত যেহেতু ময়দানে নেমে এসেছেন, আপনাদের আমেরিকার এই খায়েশ পূরণ করতে দেওয়া হবে না। শিক্ষানীতি, ধর্মীয় রাজনীতি, ফতোয়া, নারী নীতি, এই বিষয়ে হাটহাজারীর হযরতের নেতৃত্বে সর্বস্তরের উলামায়ে কেরামের ঐক্য হয়েছে। এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীতে সকল তাগুতি শক্তির সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? বাংলাদেশে আমাদের মুরব্বী সিংহ পুরুষ মুফতি ফজলুল কামিল আমিনী সাহেব শুকনা গাঙ্গে জোয়ার উঠে তার বক্তৃতায়, ঠিক না ঠিক? দুমন্ত সিংহ জেগে উঠে তার বক্তৃতায় তিনি আগামী 4 এপ্রিল হরতালের ডাক দিয়েছেন। আরো বিভিন্ন ইসলামী সংগঠন যত কর্মসূচি দিয়েছে, আমরা উলামায়ে কেরামের নেতৃত্বে সকল কর্মসূচিকে বাস্তবায়ন করে প্রমাণ করে দিব এই দেশ কোরআনের দেশ, এই দেশ হাদিসের দেশ, এই দেশ উলামায়ে কেরামের দেশ। নাস্তিক মুরতাদদের কোন ইস্যু এই দেশে বাস্তবায়ন হবে না। ঠিক না ঠিক? সর্বশেষ আপনাদের কাছে জানতে চাই, আলামিন ফাউন্ডেশনের 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সর্বশেষ শপথ। হাটহাজারীর মুহতামিম সাহেব যদি আমাদেরকে ডাকে, আমাদের জীবন দিতে হয়, সন্তানকে এতিম করতে হয়, বিবিদেরকে বিধবা করতে হয়, কাপনের কাপড় মাথায় বেঁধে চট্টগ্রাম থেকে নয়, শুধু সারা বাংলাদেশ থেকে ঢাকা অভিমুখে রওনা হওয়ার জন্য আপনারা কে কে রাজি হয়ে দাঁড়িয়ে যান? নারায়ে তাকবীর, আহমদ শফি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আল্লামা আহমদ শফি সাহেব, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে সাহাবায়ে কেরামের মতো শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেব। আপনাকে ময়দানে একা ছাড়বো না, আপনি এগিয়ে যান, ইনশাআল্লাহ আপনার নেতৃত্বে উলামায়ে কেরামের বিজয় এই বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে